ফ্রেন্ডস, আমরা এই মাসের শেষ হতে আর 2 সপ্তাহ বাকি আছে। তো আমাদের লাস্ট ভিডিও ছিল মাসের শুরুতে, তাতে বলা ছিল আমরা নিউট্রাল টু বুলিশ থাকবো। তো এক্সিট পোলের জায়গা থেকে আমরা উপরে গিয়েছি, রিয়েল পোলে আমরা নিচে এসেছি। তো লাস্ট কথা ছিল আমাদের ইন্ডেক্সের জায়গা থেকে আমরা 50 এর উপরে আছি বলে আমরা উপরের দিকে খেলার টেন্ডেন্সি বেশি ছিল। তো একবার নিচে গিয়েছে, রিয়েল রিয়াকশন আসার জন্য প্রাইস নিচে এসে দেন এগেন 50 এর উপরে আছে, আমরা প্রাইস উপরের দিকে যাবো। প্রাইস উপরের দিকে যাবে, কিন্তু প্রাইস উপরের দিয়ে কি কি এই ব্যাংক নিফটির ক্ষেত্রে এই হাই ক্রস করবে? আর নিফটির ক্ষেত্রে হাই ক্রস করেছে, সেটা পরে আসছি। ব্যাংক নিফটি যেহেতু আমাদের আলোচনা আগে, তো এই হাই কি ক্রস করে নিফটি যেহেতু ক্রস করেছে, তো আমরা এখনো 50 এর উপর আছি। এখন প্রাইসের জায়গা থেকে বেয়ারিশ নয়, বুলিশ আছি, কিন্তু আমি মনে করি কসাস থাকা ভালো। তার কারণ আমরা যে এই যে হাই করে পড়ে গিয়েছি, তো যদি আমরা একটু টাইম ফ্রেম নিই, দেখা যাচ্ছে যে আমাদের যে এই ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ডটা ব্রেক করতে এসেছিল, কোনো কারণে ব্রেক করে তারপরে নিচে গিয়ে আবার চলে আয়, উপরে চলে যায়। তো এই ট্রেন্ডটা নিচে যদি সাস্টেন করে, আমার মনে হয় কারেকশন স্টার্ট হতে শুরু করবে। তো আমার মনে হয় কসাস থাকা ভালো। কেন কসাস থাকা ভালো? তো যদি টাইম ফ্রেম কমিয়ে আমরা দেখি, তো কারেন্ট জাংচারে দেখা যাচ্ছে প্রাইস যে লোটা করেছে, দেন প্রাইস এই হায়ার লো করেছে এই পয়েন্টে দিয়ে, প্রাইস এই হাই মেরে এই ফরমেশন করে এখন প্রাইস এরকম একটা ট্রায়াঙ্গুলার ফরমেশনে আছে, এই এই ফরমেশনের মধ্যে আছে। তো প্রাইস যে কোনো দিকে একটা ব্রেকআউট মারার জন্য চেষ্টা করছে। যদি লোয়ার লাইন ভাঙে তো নিচের দিকে, আপার লাইন ভাঙে তো উপরের দিকে, কিন্তু যেই স্পিডে পড়েছে সেই স্পিডে প্রাইস উঠিনি। তো আমার সেই জন্য মনে হচ্ছে প্রাইসের মধ্যে কারেক্টিভ প্রাইস আছে, যেতে পারে উপরে, কিন্তু আমার মনে হয় না সাস্টেন করবে। তো ওপরে প্রাইস যাওয়ার জায়গা আছে, যতক্ষণ না এই লাইনটা ভাঙছে, দেন 50 ভাঙছে, যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে 49,500 লেভেলের আশেপাশে। তো এটা যতক্ষণ আছে বুলিশনেস আছে, এটার নিচে বেয়ারিশনেস। তো যদি বুলিশনেস থাকি কতটা যেতে পারে, বেয়ারিশনেস হলে কোন জায়গা থেকে আমাদের বেয়ারিশনেস হওয়া উচিত, তার আলোচনা করবো আমরা। ছোটো টাইম ফ্রেমে আসি। তো আমরা এরকম একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে যাচ্ছি প্রাইস। তো প্রাইস এই বাউন্ডারি লাইন দেখুন, মোটামুটি 50,160 থেকে 160ই রাউন্ড ফিগারে, মানে আমাদের স্টাফ রেজিস্ট্যান্স হয়ে গেছে, মাল্টিপল রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে আছে। 50,170 জোনটা রেজিস্ট্রেশন, যদি এটার উপরে স্ট্যান্ড বাই হয় তো আমরা যাব। তাহলে নেক্সট বাধা কোথায় হবে? নেক্সট বাধার জায়গা থেকে আমরা এইটার টার্গেট পয়েন্ট কোথায় আসছে? নেক্সট টার্গেট পয়েন্ট আসছে এই 50,700। যদি প্রাইস ফার্দার এর উপরে স্ট্যান্ড বাই হয়, তাহলে আমাদের নেক্সট উপরের দিকে জার্নি 50,700। ওকে, এটা এবার আমরা সতর্ক কোথায় হবো? প্রাইস উপরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু প্রাইস নিচে আসলে কোথা থেকে আমরা বুঝবো যে প্রাইসের দিকে ট্রাভেল করতে শুরু করে দেবে? তো মোস্ট প্রবাবলি আমাদের প্রাইসের এই বটম লাইনটা খুব ভালো। তো দেখা যাচ্ছে যে এই বটম লাইনটা যতক্ষণ না ভাঙছে, মানে আমাদের 50,000, 49,360, 49,360 এই জোনটা যতক্ষণ নিচে না আসবে, 49,360 এই জোনটার নিচে যতক্ষণ না আসবে, প্রাইস কিন্তু নিচে ট্রাভেল করে না। 300-360 এই জোনটা, এর নিচে যতক্ষণ না আসে ট্রাভেল করবে না। যদি আসে নিচে কতটা, ফার্স্ট সাপোর্ট থাকবে এই জোনটা। ওকে, দেন সেকেন্ড সাপোর্ট যদি আমরা আলোচনা করি, তো দেখি
তো এইটা যদি টপ ধরে নিই, তো ফার্স্ট সাপোর্ট আসছে সেই একই 46 48,600 লেভেলটা। দেন ফাইনাল স্ট্রং সাপোর্ট লেভেল আসবে এই জোনটা 47,600। দেন লাস্ট হচ্ছে আমাদের 47,000, মানে 48,600, 47,600 এবং 47,000 এই জোন পর্যন্ত আসতে পারি নিচে। এবং কেন আসবো, কেন আসবো যদি নিচে যদি মনে করি, তাহলে দেখুন আমরা যেহেতু প্রাইস এই ধরনের সিচুয়েশন করেছে, তো তারপরে যে পুল ব্যাকটা হচ্ছে, এটার র্যালি যদি দেখেন না শর্টার টাইম ফ্রেমে, তো দেখা যাচ্ছে যে এটা একটা কারেক্টিভ রাইজিং হচ্ছে। কিরকম, এই গেল, সরি, এই হয় এখানে 3 কমপ্লিট হয়েছে বা এখানে 3 কমপ্লিট হয়েছে, এটা হবে। যদি এখানে 3 কমপ্লিট হয় নতুন হাই মারবে না, যদি এটা 4th হয় তাহলে একটা নতুন হাই বাকি আছে। যাই হোক, যেখানেই হোক নতুন হাই বাকি। তো যতক্ষণ এই লাইনটা মানে এই 500 360 এই জোনটার নিচে যতক্ষণ না যাচ্ছে, যাবে না নিচে, কিন্তু ওপরে গিয়ে সেলিং আসবে। তার কারণ কি, ওপরের দিকে অনেক বেশি রেজিস্ট্যান্স আছে। তো আমার মনে হয় প্রাইস ওপরে গিয়ে সাস্টেন করে প্রাইস নিচে আসবে, অন্তত আবার আমরা 47,000 একবার কাছাকাছি দেখবো। তো ওপরে গিয়ে আমরা বাইং নয়, নিচে এসে বাই। তো 47,000 কাছাকাছি এসে আমরা দেখবো যে প্রাইস যদি 47,000 আসে, তাহলে কি ধরনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। যদি টাইম ফ্রেমের জায়গা থেকে দেখি আমরা, ট্রেন লাইন যদি ইনট্যাক্ট থাকে 47,000 এসে, তো এই ট্রেন লাইন, তো 47,000 আসলে দেখুন, যদি 47,000 নিচে ক্লোজ, মানে 48,000 নিচে যদি ক্লোজ মারে, তাহলে এই ট্রেন্ড ব্রেক করতে যাচ্ছে। তো তখন আমাদের মনে হয় ফলটা, যেটা রানিং আসছিল, সেটা কন্টিনিউশন হয়ে যাবে, প্রাইস কিন্তু আরো ফল করবে। তো মেবি আমরা উপরে, আমার মনে হয় উপর থেকে প্রাইস কাট হতে আসতে পারে, কারণ আমার জানা নেই, ফ্র্যাঙ্কলি বলছি। তো উপরে গিয়ে বাই নয়, ওয়েট করুন প্রাইস নিচে আসার জন্য। প্রাইস নিচে এসে কিরকম ধরনের ব্যবহার করে, তারপরে আমরা এক্সট্রা বাইং মার্চ করব। আদারওয়াইজ যেরকম চলছে চলুক, সুইং ট্রেডিং নর্মাল। এবং আমার মনে হয় পয়সা, যে বড় বড় পয়সা, আমার মনে হয় এইসব সেক্টর থেকে বেরিয়ে গিয়ে আইটি এবং ফার্মা এইসব সেক্টর বা এফএমসিজিতে যাচ্ছে, সেই দিকে নজর রাখা উচিত। আর যদি নিফটির জায়গা থেকে দেখুন, নিফটির জায়গা থেকে আমরা এই ট্রেন্ড লাইনটা ক্র্যাক করে বেরিয়ে চলে গেছি। তো 22,300 ভালো জায়গা, ওটা না ভাঙলে নিচে যাবে না। লং, এই ট্রেন্ডটা ব্রেক করবে না। শর্টার টাইম ফ্রেমে আমরা যাচ্ছি যখন, তো ম্যাক্সিমাম আমরা কত দূর যেতে পারি, তার একটা টার্গেট ফিল আপ হয়েছে কিনা দেখি। তো আমরা সেই জায়গা থেকে অলমোস্ট চলে গিয়েছি আমার মনে হয়, এই পয়েন্টটা আছে। তো ম্যাক্সিমাম আমরা 23,570 সেই জায়গাটায় আমাদের যেতে পারে। তো নেক্সট আরেকটা যদি হাই হয়, আমরা 23,570 এর আশেপাশে কামিং উইক আয় হতে পারে। যদি এটার উপর ক্লোজিং না আসতে শুরু করে, প্রাইস কিন্তু আমার মনে হয় সাস্টেন করবে না। এবং প্রাইস যদি এই লোডটা ভাঙে, মানে 22,000, 23,200, আরও যদি মডিফিকেশন করেন, তো এই 23,000-এর নিচে যদি আসে, মোস্ট প্রবাবলি এই জোনটা খুব ভালো সাপোর্ট। 23,000 নিচে, এই 23,000 নিচে যদি স্ট্যান্ড বাই হয়, তাহলে কারেকশন স্টার্ট হয়ে যাবে। উপরে যতই 500 পয়েন্ট, 500-600 পয়েন্ট উপরে থাকুক, এর নিচে যদি 23,000 থেকে 23,900 এই জোনটার নিচে যাতে যায়, প্রাইস নিচে আসবে। এবং নিচে আসলে কতটুকু আসবে তার আলোচনা যদি করতে যাই, তাহলে আমরা দেখি কতটা আসবে। তো স্ট্রং সাপোর্ট এরিয়া হচ্ছে আমাদের 22,300 লেভেল, 200-300 এই ট্রেন্ড লাইন এবং বোথ আর। এবং আমরা যদি অ্যাজ এ রিট্রেসমেন্ট জায়গা থেকে দেখি যদি আমরা, তো এটাই টপ মনে করে যদি এগোই, তাহলে আমাদের ম্যাক্সিমাম টপ এটাই যদি ধরি, বা এই কারেন্ট যেটা আছে
তো ট্রেন লাইন ভালো জায়গা, যেখানে 22,000 থেকে 22,200 স্ট্রং এরিয়ায় সেখানে আসবে আমার মনে হয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 1000 পয়েন্টের ওপরে ফল আছে। ওপরে গিয়ে আমার মনে হয় ওয়েট করা উচিত। যে র্যালি মিস হয়ে গেছে মনে করছেন তারা ওয়েট করে যান, আমার মনে হয় একবার নিচে পাবেন। আদারওয়াইজ যদি আমরা 22,300 যদি 600-র উপরে যদি স্ট্যান্ড বাই হতে পারি, তো আমরা 24,000 পর্যন্ত যাবো, এটা বলা যায়। তো উপরের জায়গার থেকে আমার মনে হয় নিচে যাওয়া এখন এই মুহূর্তে ভারী আছে। তো ওয়েট করে গিয়ে নিচে এসে বাই করা উচিত। স্টক স্পেসিফিক মুভমেন্ট হচ্ছে, তার দিকে নজর রাখুন। ইন্ডেক্স ওরিয়েন্টেড মুভমেন্ট হচ্ছে না, খুবই রেঞ্জ বাউন্ড। তো কারণ একটাই, যে প্রাইসের মধ্যে যে ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তাতে মনে হয় না উপরে গিয়ে সাস্টেন করবে আমার মনে হচ্ছে। তো একবার দেখা যাক। কনফার্মেশন বিলো 23,000 এর নিচে আমরা ডাউন স্ট্রিমে যেতে থাকবো। তার আগে পর্যন্ত আমরা এরকম চপি ট্রেন্ডের মধ্যেই থাকবো দেখে মনে হচ্ছে। ওপরে যাবে, নিচে আসবে, এসব করবে। তো দেখা যাক নেক্সট উইক কি হয়। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন। বাজার কিন্তু ওপরের লেভেলে ভাসাতে পারে, আমার ব্যক্তিগত মত। এবার আমি রংও হতে পারি। তো আপনারা একটু জাজমেন্ট করে কাজ করুন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।